বিসমিল্লাহির রহমানির রহিম। সময় তো গাইস, আমি এখন হাঁটুর ব্যথা এখন কিন্তু অনেকটা কমন। একটু বয়স হলে হলে অনেকে কিন্তু নুয়ে বসতে পারে না, কিংবা অনেকের পা কিন্তু একদম সোজা হয় না। তো তারা এখন যে দুটি টেকনিক আমি শেখাবো সেটা হচ্ছে সেটার সম্বন্ধে বলবো। সেটা হলো দুইটি টেকনিক। একটি হচ্ছে দুইটি টেকনিকের ভিতরে সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই টাইম এটা করতে হবে। যেমন প্রথম টেকনিকটা হচ্ছে পায়ের গোড়ালি এরকম উঁচু করব, উঁচু করে এরকমভাবে এরকম ঠিক এরকমভাবে হাঁটবো। এরকমভাবে অনেকক্ষণ হাঁটলে পা কোনো সমস্যা থাকলে, পায়ের কোনো বাঁকা বোকা থাকলে তা সোজা হয়ে যাবে এবং ভালো স্ট্যামিনা ফিরে পাবেন। তো এইভাবে করবেন প্রথমটি এভাবে করবেন। দ্বিতীয় যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে পায়ের গোড়ালি ঠিক সেম এরকম আঙ্গুলের উপর ভর রাখবেন। ভর রেখে ঠিক এরকমভাবে করবেন। এরকমভাবে করলে আপনার পায়ের যে সমস্যা আছে, পায়ের যে কোনো সমস্যা থাকে, কিংবা পাও যদি কোনো বেঁকা টেকা থাকে তা সোজা হয়ে যাবে এবং আপনি ভালো স্ট্যামিনা ফিরে পাবেন। তাই আপনারা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা 5 মিনিট করে এই ব্যায়ামটি করবেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এভাবে যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই বেলা যদি এভাবে হাঁটেন, তাহলে আপনার পায়ের যে সমস্যা, পা ব্যাকা হলে এই শীতের দিনে আপনি ভালো স্বস্তি বোধ করবেন। তাই আপনারা প্রতিদিন সকালবেলা 5 মিনিট করে এই ব্যায়ামটি অভ্যাস করুন। আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবেন। যারা বয়সে বেশি তারা এই ব্যায়ামটা তাদের জন্য অবশ্যই করা উচিত। তাই আপনারা এইভাবে ব্যায়ামটি প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা করবেন। শরীরের অনেক স্ট্যামিনা ফিরে পাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।